তহুরা খাতুন পালিয়ে গেল তার নিজের সংসার থেকে। শেষের দিকটায় এমন করছিল তার ছেলেমেয়েরা যেন সে একটা বোঝা, অথচ এই ছেলেমেয়েদেরকে মানুষ করতে গিয়ে পুরো জীবনটাই দিয়েছেন তিনি। শেষ দিকে ছেলের বউরা তার সাথে খুব দুর্ব্যবহার করত। সেদিন তো ছোট ছেলের বউ বলে বসলো, মাকে আলাদা করে দিলেই ভালো। বড় ছেলের বউ বলল, আলাদা করে দেওয়ার দরকার নেই। 3 ছেলের ঘরে 10 দিন 10 দিন করে 30 দিন তিনি খাবেন। এসব কথা আড়াল থেকে শুনে তহুরা খাতুনের মনটাই ভেঙে গিয়েছিল। ছোট চাকরি করা স্বামীর ঘরে তিনি অনেক কষ্ট করেছেন এবং নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছেন, ছেলেদেরকে মানুষ করেছেন অনেক কষ্ট করে। এর প্রতিদান কি শেষ বয়সে পেতে হলো? দুনিয়াতে একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। তহুরা খাতুনের মনে পড়ে না তিনি কারোর সাথে দুর্ব্যবহার করেছেন অথবা কারো মনে কষ্ট দিয়েছেন। তাহলে ওনার জীবনটা এমন হলো কেন? দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো তহুরা খাতুনের। তিনি মনে মনে ভাবলেন, এই সংসার থেকে চলে যেতে হবে। যেই সংসারে তার কোনো সম্মান নেই, সেই সংসারে থেকে কী লাভ? যখন তার স্বামী মারা গিয়েছিল তখন থেকে শুরু হয়েছিল গণ্ডগোল। তার স্বামী যতদিন জীবিত ছিল তাও সম্মান করত কিছুটা, কিন্তু রাকিবের আব্বা মারা যাওয়ার পর শুরু হয়ে গেল বিরাট পরিবর্তন। রাকিব তহুরা খাতুনের বড় ছেলে। তখন থেকেই বউরা যেন অন্যরকম হয়ে গেল, ছেলেরাও কেমন বদলে গেল। বলল, মাকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, ওনাকে ওনার মতো বাঁচতে দাও, খাবার দিবে সময় মতো খেয়ে ফেলবে। তার এত কথা কেন সংসারে? আমরা এখন সংসার চালাই, আমরা যা বলবো তাই চলবে। এসব কথা শুনে তহুরা খাতুনের মন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই সংসারে তিনি একটা বোঝা। মনকে অনেক বুঝ দিয়েছেন, আমি বোঝা হব কেন? আমি তো ওদের আশীর্বাদ। আমি তো এই বয়সেও সংসার পাহারা দেই। এই যে ছেলের বউরা চলে যায় যার যার কাজে, আমি তো পাহারায় থাকি। কই, এই কথা তো ওরা স্বীকার করে না, তাহলে আমি কেন ওদের কথা ভাববো? তহুরা খাতুনের স্বামী তাকে সব সময় হাত খরচার কিছু টাকা দিত। তিল তিল করে তিনি জমিয়েছেন সেই টাকাগুলো। একটা সুটকেস, ছোটোখাটো সুটকেস অবশ্য, সেটা ভরে গেছে টাকায় টাকায়। তহুরা খাতুন রাতের অন্ধকারে সুটকেস নিয়ে বেরিয়ে পড়েছিলেন। তারপর ট্রেনে উঠলেন। ট্রেনে উঠে সোজা চলে গেলেন ঢাকার বাইরে তার বান্ধবীর বাসায়। সেখানে কিছুদিন থাকবেন, তারপর কি করা যায় ভেবে দেখবেন। তহুরা খাতুন চিঠি লিখেছে বড় ছেলের কাছে, বলেছে, পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি আর তোদের সংসারে থাকতে চাই না। তোদের এখন আলাদা জীবন হয়েছে, তোদের মতো তোরা বাঁচবি আর আমি আমার মতো। এই পৃথিবীতে যতদিন আছি ততদিন আমি আমার মতো করে বাঁচব। তোদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। চিঠিটা পড়ে রাকিব তো ভীষণ অবাক হয়ে গেল। মা চলে গেলে কে বাসা পাহারা দিবে? পাহারাদার হিসেবে মা তো চমৎকার ছিল। এখন ছেলের বউরা চাকরি করছে, যে যার কাজে সবাই ব্যস্ত। এই সংসারে মা পাহারা দিত, তাহলে কি হবে? রাকিব তার বউকে ডেকে বলল, শুনেছ কণা, মা তো চলে গেছে। কণা বলল, গেছে তো গেছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। জীবন একরকম চলেই যায়, আমরাও বাঁচব সুন্দর করে, উনিও বাঁচবেন। রাকিবের বুকটা ধপ করে উঠল। সে তো বড় ছেলে, মায়ের প্রতি টান অনেক বেশি। হঠাৎ রাকিব হু হু করে কেঁদে ফেলল। বলল, আসলে ছেলের বউরাই সংসার ভাঙে, এখন এটাই বুঝলাম। কণা বলল, বাদ দাও ওসব কথা, আমরা কি একাই ভুল করেছি? তোমার অন্য ভাইরা ভুল করেনি? তারা কতটুকু সম্মান করেছে মাকে, আমি চোখে দেখিনি। রাকিব বলল, তা তো দেখেছি, তোমার থেকেই তো শিখেছে, তুমি তো বড় ছেলের বউ, অর্থাৎ আমার স্ত্রী। চিৎকার করে বলে উঠল রাকিবের স্ত্রী, এত কথা বলো না, মা ভালোই আছে। ওই যে সুটকেস নিয়ে গেছে হাতে করে, ওই সুটকেসে সে টাকা রাখতো, আমি অনেক দিন দেখেছি গোপনে। তাই নাকি? তাহলে তো মা ভালোভাবেই বাঁচতে পারবে। ঠিক আছে, এই নিয়ে আর ভাববো না। এই বলে বড় ছেলে বলল, কিছু খাবার দাও, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে।
মা চলে যাওয়াতে 3 ছেলে কিছুটা উদ্বিগ্ন ছিল। পরে তাদের উদ্বেগ কেটে গিয়েছে যখন জানলো মা টাকা নিয়ে গেছে। টাকা থাকলে কিসের চিন্তা? ছোট ছেলে বলল, বুড়ো মানুষ, যদি কিছু হয়ে যায়? আরে চুপ কর, কিছুই হবে না, মায়ের মনে অনেক জোর আছে, বলল রাকিব। খাবার খেতে খেতে হঠাৎ তার আবারও কষ্ট পেল মায়ের জন্য। মনে হলো মা ভালো নেই। সন্তানদেরকে রেখে কি করে মা ভালো থাকবে? এত বছরের পুরনো সংসার। রাকিব বলল, আমি কি খুঁজতে যাব মাকে? রাকিবের স্ত্রী বলল, কখনোই না। যে নিজে থেকে পালিয়ে যায় তাকে কখনো খুঁজতে হয় না। দেখবে মা ভালোই আছে। তোহরা খাতুন যখন বান্ধবীর বাসায় পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বান্ধবী তোহরা খাতুনকে দরজায় দেখে অবাক হয়ে বলল, তুই এসেছিস তোহরা, এত বছর পরে? তোহরা বলল, আগে তো ভেতরে প্রবেশ করতে দে, তারপর সব কথা বলবো। তোহরা খাতুন বান্ধবীর বাসায় এসে বুঝতে পারল তার বান্ধবীর অবস্থাও কেরোসিন। এখানেও ছেলের বোরা তাকে যন্ত্রণা করে। তোহরা খাতুন বলল, যাবি বৃদ্ধাশ্রমে? তোহরা খাতুনের বান্ধবী বিথি বলল, আমার কাছে তো জমানো অত টাকা নেই, তবুও কিছু আছে, আগে বৃদ্ধাশ্রমে যেয়ে উঠি, তারপর ভাবা যাবে। তোহরা খাতুন বলল, আমার সুটকেসে যা আছে তা দিয়ে দু বান্ধবীর রাজার হালে চলবে। পরদিন সকালবেলা দু বান্ধবী চুপি চুপি বেরিয়ে এলো বাসা থেকে। একটা বৃদ্ধাশ্রমের ঠিকানা তোহরা খাতুনের কাছে আগেই ছিল। সেই বৃদ্ধাশ্রমে যেয়ে উঠল দুজনে। বৃদ্ধাশ্রমের মালিক বলল, আপনারা কি দুজন পূর্ব পরিচিত? তোহরা খাতুন বলল, হ্যাঁ, আমরা পূর্ব পরিচিত, আমরা দুই বান্ধবী। সেই থেকে ওরা দুজন বৃদ্ধাশ্রমে থাকতে লাগলো এবং দিনগুলো যেন অন্যরকমভাবে কেটে যাচ্ছে। সত্যি এখানে এসে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছে ওরা দুজনেই। আমি আমার লেখা ছোট গল্প তোহরা খাতুনের চিঠি পড়লাম, আশা রাখছি ভালো লাগবে। এটি ছিল ছোট গল্প। যে যেখান থেকে আমার গল্পগুলো শুনছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন গল্পগুলো শুনতে চাইলে। ধন্যবাদ।